আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কন্যা ছিলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের মোটামুটি 10 বছর আগে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 30 বছর আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 45 বছর। অবশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জয়নব আগে জন্ম নিয়েছে না তার ভাই আবুল কাসেম আগে জন্ম নিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তেমনি ভাবে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার শৈশব কিভাবে কেটেছে সেই সম্পর্কেও কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেই অল্প বয়সে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়ে যায় তারই আপন খালাতো ভাই আবুল আস ইবনে রাবির সাথে। তখন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার বয়স 10 বছরেরও কম। মূলত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এক বোন হালাহ তার ছেলে আবুল আস ইবনে রাবির জন্য হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে পছন্দ করেন। হালা তার বোন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রস্তাব করলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন কোনো উত্তর করে না। পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোনের প্রস্তাব জানালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাবে রাজি হন। যথা নিয়মে শিশু হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ও আবুল আস ইবনে রাবির বিয়ে হয়ে যায়। তখনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাননি। 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন আর গোপনে ইসলাম প্রচার শুরু করেন। প্রথম দিকে প্রচার শুরু করেন নিকট আত্মীয়দের কাছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে আবুল আস ইবনে রাবির স্ত্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস ইবনে রাবি ইসলাম গ্রহণ করেন না, বরং মুশরিকদের দলেই থেকে গেল। স্ত্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্মের আর স্বামী আবুল আস ইবনে রাবি মুশরিক হলেও তাদের প্রাক ইসলামী যুগের বিয়ে তখনও অটুট থেকে যায়। তারা স্বামী স্ত্রীর রূপে সংসার জীবন যাপন করতে থাকেন, কারণ তখনও মুসলিম ও মুশরিকদের বিয়ে নিষিদ্ধের আয়াত নাজিল হয়নি। সময় কাটতে থাকে, মুসলিমদের সংখ্যা 30 থেকে 40 জন হলে পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। কুরাইশরা খেপে গিয়ে আবুল আস ইবনে রাবিকে বলে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিতে। কুরাইশরা নানানভাবে আবুল আস ইবনে রাবিকে চাপ দেয়, প্রলোভন দেখায়, কিন্তু আবুল আস ইবনে রাবি হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেন না। এদিকে তখন সময়ের সাথে সাথে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে, সেই সাথে বেড়েছে মুসলমানদের উপরে কুরাইশদের অত্যাচার থেকে বাঁচতে শতাধিক মুসলিম আবুসিনিয়া হিজরত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে একে একে তার 3 কন্যা হযরত রুকাইয়া, উম্মে কুলসুম, হযরত ফাতেমা মদিনায় হিজরত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা মদিনায় হিজরত করতে পারেন না। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা বাধ্য হয় মুশরিক স্বামীর সাথে মক্কায় থেকে যেতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।